সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রজ্ঞাবান মনির ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এইটার ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় নিয়ে। এখানে আমাদের চূড়ান্ত সাজেশনে আমাদের যে 3টা টপিকস থাকতেছে, এই 3টা টপিকস আশা করি যদি ভালো করে কমপ্লিট করতে পারেন তাহলে যে ধরনের প্রশ্ন হবে আশা করি আপনারা সলভ করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনাদের এরকম একটা জিডি লিখতে বলা হবে, যেখানে আপনার মোবাইল বা কোনো একটা প্রোডাক্ট হারিয়ে গেছে, তার জন্য আপনি থানার মধ্যে সাধারণ ডায়েরি লিখবেন, সেটার লিখতে হবে। যাই হোক, এটার ফরম্যাটটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে আমরা কি তারিখটা লিখব, অর্থাৎ যেদিন আপনি ডায়েরিটা করবেন ওই দিনের তারিখটা দিবেন। এরপর হচ্ছে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, হালুয়াঘাট থানা ময়মনসিংহ। বিষয় হচ্ছে সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গ। এরপর আমরা আমাদের মূল লেখা শুরু করব এভাবে যে, জনাব সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ আসাদুজ্জামান। এখানে আপনারা আপনাদের বয়স দিবেন, নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, সাং হিসাবে মূলত নিজ গ্রামটা উল্লেখ করবেন, ডাকঘর দিবেন, এরপর হচ্ছে থানা দিবেন, জেলা দিবেন এবং বর্তমানে আপনার অবস্থান, সেক্ষেত্রে প্রথমে আপনার এই যে এই জায়গাতে আপনার সাং অথবা গ্রামটা দিবেন, এরপর হচ্ছে ডাকঘর, থানা, পরে হচ্ছে জেলা দিবেন। এরপরে লিখবেন এই মর্মে জানাচ্ছি যে গত যেই দিন আপনার মোবাইলটা হারিয়ে গেছে ওই বারটা দিবেন এবং তারিখ যে দিনটা আছে সেম ওই তারিখটা দিবেন যেদিন ঘটনাটা ঘটছে। এরপর হচ্ছে সময়টা উল্লেখ করবেন, আমি বিকাল 3টা দিয়েছি। এরপর হচ্ছে কোন জায়গা থেকে আপনার হারাইছে, যেমন যদি বাজার হয় তাহলে লিখবেন যে বাজার থেকে হারিয়েছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে হালুয়াঘাট বাজার থেকে আমার নিম্নবর্ণিত মালামাল হারিয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা এই বর্ণনা দিবেন। বর্ণনা হচ্ছে একটি মোবাইল ফোন মডেল ওপ্পো A38, আমি এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনারা এখানে ইচ্ছা করলে সিম নাম্বারটা দিতে পারেন, ইএমআই নাম্বার যেটা আছে সেটাও আপনারা এখানে ইচ্ছা করলে দিতে পারেন। এরপরে দিয়েছি যা হারিয়েছে, পর বিষয়টি থানার অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্তকরণের জন্য অনুরোধ করছি। এরপর হচ্ছে নিবেদকে আপনারা আপনাদের নাম দিবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যাতে থানা থেকে আপনাদের সাথে যোগাযোগ করা যায়। যাই হোক, এইটুকু হচ্ছে আমাদের সাধারণ ডায়েরি করার প্রসঙ্গে একটা ডায়েরি। এর পরবর্তী যে বিষয়টা আপনারা দেখবেন সেটা হচ্ছে কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তা লিখো। এটা নমুনা উত্তরটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে উত্তরটা সাজিয়ে নেবেন। এখানে আমি একটু বলে দিচ্ছি যে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বিভিন্ন কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এক হচ্ছে নিরপেক্ষতার অভাব। এটা কি, যে কোনো তথ্য বা সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা বেশি জরুরি, কিন্তু বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। এই পক্ষপাতিত্বের কারণে সংবাদ বা তথ্য কি হতে পারে, প্রভাবিত হতে পারে। এরপরে হচ্ছে পক্ষপাত, সংবাদ তথ্য বা সংবাদ প্রদানকারী পক্ষপাতের কারণেও তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। যেমন একজন সাংবাদিকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি তার পছন্দ দলের পক্ষে সংবাদ প্রচার করতে পারেন, এটা হচ্ছে কি পক্ষপাত। এরপর হচ্ছে মালিকানার প্রভাব, যেমন কি সংবাদ মাধ্যমের মালিকানা বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী বা ব্যক্তির কাছে থাকতে পারে। এইসব মালিকদের স্বার্থের কারণে সংবাদ কী হতে পারে, প্রভাবিত হতে পারে। এরপর হচ্ছে 4 নাম্বার ভুল তথ্যের প্রচার। ভুল তথ্যের প্রচারও তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। যেমন একটি মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তা অনেক মানুষ সত্য বলে বিশ্বাস করতে পারে। এটা হচ্ছে কি ভুল তথ্যের প্রচার, সংবাদ কি হতে পারে, প্রভাবিত হতে পারে। পরে হচ্ছে প্রচারণামূলক উদ্দেশ্য। মনে করো কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য তথ্য বা সংবাদ প্রচারণামূলকভাবে উপস্থাপন করা যেতে পারে। যেমন একটি রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভুল বা বিকৃত তথ্য প্রচার করতে পারে, আরেকজনের বিরুদ্ধে উল্টাপাল্টা বা মিথ্যা তথ্য দিতে পারে, এটাও কি সংবাদ প্রভাবিত হতে পারে। এভাবে আমি এখানে মূলত 5টা টপিকস বা 5টা পয়েন্ট নিয়ে কথা বলছি, তোমরা ইচ্ছা করে আরও বেশি পয়েন্ট নিয়ে কথা বলতে পারো। এরপরে হচ্ছে সংবাদ কিংবা অনলাইন নিউজ পোর্টাল করে একটি জার্নাল লিখো। এটাও আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে আমরা কিভাবে লিখবো জার্নালটা একটু ফরম্যাট আমি দিয়েছি। প্রথমে আমরা তারিখটা লিখব। এরপরে হচ্ছে সংবাদ মাধ্যমের নাম, আমি আপাতত বিটিভি দিলাম, যেটা বাংলাদেশ টেলিভিশন পূর্ণরূপ। এরপর হচ্ছে সংবাদের শিরোনাম কি, সারা দেশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাস্ট এটা হচ্ছে আমি সংবাদের শিরোনাম হিসাবে নিয়ে আসলাম। পরে হচ্ছে সংবাদের বিষয়, 1 জানুয়ারি শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয় আর এই উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটা হচ্ছে সংবাদের মূল বিষয়। এরপর হচ্ছে আমার মতামত, আমি সংবাদটি দেখেছি এবং বিভিন্ন মাধ্যমে যাচাই করে সংবাদের সত্যতা পেয়েছি, যেহেতু আমি নিজেও
বই উৎসবে বিনামূল্যে বই পেয়েছি, তাই সংবাদটি শতভাগ সত্য। এভাবে আমরা মূলত এই জার্নালগুলো লিখতে পারি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আমরা যথাসময় তোমাদেরকে মূল্যায়ন তথ্য নিয়ে আরও বেশ কিছু ভিডিও দিব, সেই ভিডিওটি দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।